কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সুকান্ত বাবু, বেলডাঙ্গায় আমাদের প্রতিনিধি খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হলো, শোভামাইদিকে বেধড়ক মারধর করা হলো, চিত্র সাংবাদিককেও মারধর করা হলো, পুলিশ ছিল, পুলিশ কিছু করলো না, কি বলবেন? দেখুন, আজকে বাংলার জন্য লজ্জার দিন। কতগুলো মানুষ রাস্তার উপরে দাঁড়িয়ে সেখানে যাচ্ছে তাই করে যাচ্ছে, এবং যেভাবে আপনাদের মহিলা সাংবাদিকের শ্লীলতাহানি করলো তারা, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমরা বরাবরই এটাই বলে এসেছি, তৃণমূল কংগ্রেস এই মুসলিম ভোট ব্যাংকের জন্য তারা এমন জায়গায় পৌঁছে গেছে, কালকে আপনার আমার বাড়ির মেয়েরা সুরক্ষিত থাকবে না এই তৃণমূল কংগ্রেসের জন্য। আজকে যেভাবে পুলিশের সামনে আপনাদের একজন মহিলা সাংবাদিককে এবং ক্যামেরাম্যানকে যেভাবে মারা হলো, এটা অত্যন্ত লজ্জার এবং এটা গণতন্ত্রের জন্য কালো দিন বলে আমার মনে হয়। পুলিশের ইমিডিয়েট উচিত ওখান থেকে লোকজনকে অ্যারেস্ট করা এবং লাঠিচার্জ করে জাতীয় সড়ককে ফাঁকা করে দেয়া। সুকান্তবাবু, পুলিশ ইতিমধ্যে আমরা স্থানীয় বিধায়কের সঙ্গে কথা বলেছি, তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন এবং তিনি বলেছেন তিনি পুলিশের সঙ্গে কথা বলবেন। প্রশ্ন এটাই, স্থানীয় বিধায়ক বলবেন তারপর পুলিশ অ্যাক্টিভ হবে, এই কেমন রাজত্ব? না না, পুরো ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়েছে। ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে ভয়ঙ্কর পরিস্থিতি, এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, আগামী দিনে আপনার আমার বাড়ির কেউ সুরক্ষিত নয়। মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গায় পশ্চিমবঙ্গকে নিয়ে যাচ্ছে, আর পুরোটাই ডেলিবারেটলি করা হচ্ছে, করে পশ্চিমবঙ্গে শান্তি শৃঙ্খলাকে বিঘ্নিত করে এমন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে যেন মনে হয় যে পশ্চিমবঙ্গে মানুষ যেন থাকতে ভয় পায়, ভোট দিতে যেতে বেরোতে ভয় পায়, সেই ধরনের পরিস্থিতি তৈরি করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।